আজকে আবারও তোমাদের সাথে একটা কফির সাবান কিভাবে তৈরি করা যায় একদম কেমিক্যাল ফ্রি সেই নিয়েই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো ফিরে যাচ্ছি মূল রেমেডিতে, কীভাবে আমি একদম সহজভাবে কফি দিয়ে সাবানটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ কফি, এবারে এখানে নিয়েছি উডস, তাও ছোট্ট চামচে 1 চা চামচ, আর নিয়েছি আমি 1/2 চা চামচ চালের গুঁড়ো। এখানে ওটস আর চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবার হিসেবেও কাজ করবে। তারপরে এখানে নিয়েছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। আজকে আমি শুধু একটা সাবানই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই সাবানগুলো আমি আগে তৈরি করে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য একটাই আমি তৈরি করে দেখাবো। তো এখানে আমি দিয়েছি আমন্ড অয়েল 1/2 চা চামচ। এই আমন্ড অয়েলটা কিন্তু ভালো মানের দেখে তারপরে তোমরা কিনবে। তারপরে দিয়েছি আমি এখানে গ্লিসারিন, তাও 1/2 চা চামচ। এগুলো একদম কম কম করে দেবে, যদি তোমরা বেশি পরিমাণে তৈরি করো তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল 1/2 চা চামচ, আর এখানে দিয়েছি আমি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। এটা তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা শুধু দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। যখন সাবানটা গায়ে মাখা হবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে বেশ এগুলোকে আমি ভালো করে মিশিয়ে একপাশে রেখে দেব। এবার সাবানটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাবানের যে বেসটা থাকে সেটা, এটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে এখানে দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু সরাসরি গরম করা যাবে না, ডাবল বয়লারে এটাকে গরম করে মেল্ট করে নিতে হবে। এই যে সাবানটা আছে, সাবানের যে বেসটা, এটা কিন্তু সাবান না, সাবানের বেসটা আছে সেটাকে একদম গলিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 1 মিনিটের মতো টাইম লাগে এটা গলে যেতে। এই সাবানটা তৈরি করতে টোটাল টাইম লাগে মাত্র 2 মিনিটের মতো, আর পরিমাণ বেশি হলে আর একটু বেশি টাইম লাগবে। এখানে কিন্তু বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি যে কফির সাথে যা অন্যান্য উপকরণগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি গরম করা যাবে না, 1 মিনিটের মতো রেখে দিলেই হবে। ফোটানোর কোনো ব্যাপার নাই, কিচ্ছু নেই, তাহলে কিন্তু যে উপকরণগুলো আছে সেটি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, তাহলে তোমরা দেখতে পেলে টোটাল 2 মিনিট টাইম লেগেছে। এবার ইমিডিয়েটলি আমি এখানে যে সাবানের যে একটা মোল্ড আছে সেই মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। এটাও তোমরা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আমি 4-5 ঘন্টার জন্য রেখে দেব, আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দাও, তাহলে একদম ভালোভাবে শক্ত হয়ে যাবে। আর এই সাবানগুলো যেহেতু একদম কেমিক্যাল ফ্রি, তাই খুব সহজে তোমরা এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবে। এই যে দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে, এটা আমার আগের তৈরি করা ছিল। এই যে নিচে কফিগুলো দেখো, ওটস সব কিছু দেখা যাচ্ছে, আর আজকে যেটা আমি তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে তার আগে আমি দিয়েছি একটা পেঁপে দিয়ে সাবান তৈরি, ওইটা এগুলো এতটাই ভালো, তোমরা মুখে সহ এটাকে ব্যবহার করবে, খুব ভালো রেজাল্ট পাবে। এমনকি বাচ্চাদেরও এই সাবানটা ব্যবহার করতে পারবে। তো আমার এই সাবানের ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর তোমরা অবশ্যই অবশ্যই ঘরে নিজেরা এই সাবানগুলো তৈরি করে ব্যবহার করো, একদম কেমিক্যাল ফ্রি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো তোমরা আরও কী ধরনের ভিডিও পেতে চাও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।